বলি যে এই মানুষ কেন সে সৃষ্টি করেছে, আল্লাহ কেন এই মানুষ সৃষ্টি করলে, একটা প্রশ্ন আসে না অনেক মানুষের ভিতরে যে আল্লাহ কি জন্য এই দুনিয়াটা বানাইলো। আচ্ছা দুনিয়া বানাইছিস ভালো কথা, এই মানুষ কেন বানাইছে? সবাই একটাই উত্তর দিবে, তার ইবাদত বন্দেগী করার জন্য। একটা সহজ কথায় উত্তর দিয়ে দিবে না, কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের গবেষণাটাই অন্যরকম। কি বলতেছে, এই মানুষে হবে মাধুর্য ভজন, তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন। এবার ঠকলে কি আর না দেখি কিনার অধীন লালন, তাই ভনে মন যা করার তরায় করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করার তরায় করো এইভাবে। হিসাবটা এটা না, এই মানুষে হবে মাধুর্য ভজন, অর্থাৎ সবাই সবার সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, তবেই না সেই মানুষকে সবাই ভালোবাসে। আমাদের দিনের নবী মুহাম্মদ, তিনি 40 বছর আগে যখন নবুয়ত পায় নাই, নবুয়তের আগে তাকে সবাই আলামিন উপাধি দিছে না, সবাই বিশ্বাস করছে না, সবাই ভালোবাসিছে না। যখনই না নবী হিসেবে স্বীকৃতি দিতে গেল, বললো যে আমি নবী, আমাকে সবাই নবী হিসেবে মানো, তারপরেই না দেখলো তার সাথে আর কেউ নাই, সব দৌড়। কিন্তু তার আগে তার আচার ব্যবহার, আলামিন উপাধি কি এমনি এমনি পায় কেউ? হ্যাঁ, একজন বিশ্বাসী মানুষ কি এমনি হয়? আপনি আমাকে 1000 টাকা দেন, বললেন যে বাবা তুমি রাখো তো টাকাটা, আমি বিকেলে এসে নিচ্ছি, আপনার আমার খুঁজেই পাবেন না। 7 দিন পরে পান কিনা সন্দেহ আছে, তো 7 দিন পরে এসেও আপনি খুঁজে পাবেন না যে আমি সেখানে আছি কি না। আর মানুষের সাথে মানুষের সুব্যবহার কয়জনের হয়, কয়জনের করে? দেখেন আপনার বাড়ির সাথে ঘরের সাথে ঘর যার, তার সাথেই আপনার বাজার গোজা বেশি, তাই না? বাজার বেশি, তাক নিয়ে সমালোচনা করতেছি, কোথায় যায়? বাজারে যায়, এই শালা লোক ভালো না, এটা না ওটা না, হ্যান না তেন না। আবার এই যে আমার মা খালারা যারা আছে, এরা তো আরও বেশি সমালোচনার সবচেয়ে বড় মুখপাত্র এরা না, খালি এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা এই বাড়ি, এইটাই না। কিন্তু দেখেন কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরে এমন কোনো কোথাও এই জিনিসটা নাই যে তুমি নামাজ কালাম পড়ো নাই বা রোজা হজ জাকাত রাখো নাই, এই জন্য আমি তোমাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবো। এরকম কথা আছে কি কোথাও? আমাদের যে এখানে হাফেজ সাহেব আছে, জিজ্ঞেস করেন যে এরকম নির্দেশনা আছে কিনা, পরে হয়তো বা হাদিসে এটার কিছু উল্লেখতা থাকতে পারে, কিন্তু কোরআনে ডিরেক্টলি এভাবে লেখা নাই। কিন্তু দেখেন সূরা হুমাজার ভিতরে বলতেছে ওয়ালিল কুল্লিল হুমাজাতিল লুমাজাতিল, একমাত্র দুর্ভোগ তাদের যারা অন্যের সমালোচনা করে, একমাত্র দুর্ভোগ। তারপরে আয়াতেই বলতেছে এবং যারা সম্পদ জমা করে এবং তা গুনিয়া বাঁচিয়ে রাখে এবং মনে করে যে এই সম্পদ আমাকে অমর করে রাখবে। তোমরা কি জানো তাদের অবস্থান কোথায় হবে? তাদের অবস্থা হবে হুতামায়। হুতামা হচ্ছে একটা দোজক। পরের আয়াতেই বললো না হুতামা কি তোমরা জানো? তো বললো কি? বললো এটা হচ্ছে লেলিহান অগ্নিশুখা, আগুনের অগ্নিকুণ্ড, এটা হলো হুতামা। সেই হুতামায় তাদেরকে নিক্ষেপ করবে, একটা ডাইরেক্ট নির্দেশনা দিয়ে দেওয়া। তারপরেও আমরা কি করি? এই সমালোচনা নিয়েই ব্যস্ত আছি না, না শালা লোক ভালো না, শালা 2 নাম্বার, এটা সেটা হেন তেন। তারপরে ওই এবারের কথা ও বাড়ি, এ মহিলার কথা ও মহিলার কাছে, এটা সেটা এরকম লাগালাগি করতেছে না। তাহলে এদের ক্ষেত্রে নির্দিষ্ট করে দিছে, ব্যাংকের চেকে যেরকম লেখি না 1 লক্ষ টাকা মাত্র, ওই রকম 1 লক্ষ টাকা মাত্র, ওই রকম নির্দিষ্ট করা যে একমাত্র দুর্ভোগ তাদের যারা অন্যের সমালোচনা করে। তাই আমরা অন্যের সমালোচনা করবো না। এই দুনিয়াতে আসছি মাধুর্য ভজন করতে হবে, মাধুর্য ভজন করতে হবে, সবার সাথে সবার সুন্দর ব্যবহার, সুন্দর আচার আচরণ নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই গানের প্রথম যদি এই পুরা ব্যাখ্যাটা যদি একবার আমরা নিজেদের ভিতরে আয়ত্ত করতে পারি, আমার মনে হয় না আর কোনো কিছুর দরকার আছে।